আমাদের মতো মেয়েরা যদি ক্যারিয়ার দাঁড় করাতে চায় তাহলে যে তাদের কত শত কথা সহ্য করতে হয়। হাজার মানুষের হাজারো কটু কথা শোনার পরেও নিজের পায়ের নিচের মাটিটা শক্ত করা আসলেই কিন্তু সহজ কথা নয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমার তো জীবনে কখনোই মনে হয়নি জীবনে কিছু করব। বিয়ের আগে বাবা মায়ের ওপর আর বিয়ের পরে স্বামীর ওপর একদমই ডিপেন্ডেন্ট ছিলাম আমি। যখনই কিছু লাগতো তখন হয়তো বাবা মার কাছে, হয়তো স্বামীর কাছে আবদারটা করে বসতাম। কিন্তু নিজের অজান্তেই কখন যে আমি ইনকাম করতে শিখে গেলাম, সত্যি বলতে এক কথায় আমি নিজেও জানি না। আমার মনে হয় প্রতিটা মেয়েরই কম বেশি ইনকাম করা উচিত। বাবা মা কিংবা স্বামীর যতই থাকুক না কেন, তারা আপনাকে যতই দেখ না কেন, যদি কখনো আপনার পায়ের নিচের মাটিটা নড়বড় মনে হয় তখন দেখবেন আপনার ছোট ছোট ইনকাম করাটাই আপনাকে শক্তি জুগিয়েছে। এতে করে হবে কি জানেন, নিজের ওপর মনোবলটা আপনি কখনোই হারাবেন না। তো অনেকেই হয়তো জানেন, আবার অনেকেই হয়তো জানেন না আমি কি করি। আসলে আমি একটা স্কুলে জব করি। আমার স্কুলটার নাম হচ্ছে বেগম রোকেয়া আদর্শ বিদ্যালয়। এটা হচ্ছে খিলক্ষেতে অবস্থিত, ঢাকা খিলক্ষেতে অবস্থিত। আমার বাসা থেকে আমার স্কুলটায় যেতে খুব বেশি সময় লাগে না, মাত্র 2 মিনিটের রাস্তা। তো সকাল সকাল স্কুলে চলে গিয়েছিলাম, আর স্কুল শেষ করে বাসায় এসেছি। বাসায় এসে আমার ছোট মেয়েকে নাস্তা করিয়েছি এবং আমিও নাস্তা করে নিয়েছি। মেয়েটা আমার জন্য অপেক্ষা করে। যেদিন খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায় সেদিন আমার জন্য কান্না করে, আর যেদিন আমি মাঝে মাঝে ঘুম থেকে এসে উঠাই। তো মেয়েকে নাস্তা খাইয়ে নিলাম, তারপরে আমি একটু হালকা পাতলা খেয়ে নিলাম। আমি নাস্তা খাচ্ছিলাম আর আমার শাশুড়ি এদিকে সুন্দরভাবে সব কিছু কেটে রেখেছে। আজকে মগজ রান্না করব, চিচিঙ্গা ভাজি করব, ডাল রান্না করব, আর করব শুটকি দিয়ে বেগুন তরকারি। তো আমি দেখেছি আমার শাশুড়ি সুন্দর করে এই মগজটা পরিষ্কার করে রেখেছে। তো আমি একটা একটা করে রান্না বসিয়ে দিলাম। প্রথমে আমি চিচিঙ্গা ভাজিটা করে নিয়েছিলাম, ভাজিটা নামিয়ে নিয়েছি। তারপর আমি ডাল রান্না করেছি, ভাত রান্না করেছি, তারপরে শেষে রান্না করেছিলাম মগজটা। মগজটা আমার খুবই পছন্দের একটা তরকারি। মগজটা ভালো করে কষে নিয়েছিলাম, তারপরে এটাকে ভাজা ভাজা করেছি। যত ভাজবেন ততই মজা হবে খেতে। তারপর এটাকে আমি নামিয়ে নিলাম এবং তারপরে আমি আরেক চুলায় বসিয়ে দিয়েছিলাম শুটকি দিয়ে বেগুন রান্না করব। এটা হচ্ছিল চিকন চিকন শুটকি, সম্ভবত কাচকি শুটকি। তো এটা আমার শ্বশুরের খুবই পছন্দের একটা তরকারি। তারপর আমি মশলা ভালো করে পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে কষিয়ে নিয়েছি, আর মশলার সাথেই আমি শুটকিটাকে কষিয়ে নিয়েছিলাম। শুটকিটাকে আগে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি, তারপর আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। তারপর সব রান্না শেষ করেছি। তারপর ছোটো মেয়েকে গোসল করিয়েছি এবং খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিলাম। তারপর বড় মেয়েকে খাবার দিলাম, তারপর আমিও খেয়ে নিলাম। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ।